আমরা উপস্থিত যুবদল ও ছাত্র দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের উদ্দেশ্যে আমি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি বেশি কথা বলবো না। বর্তমান প্রেক্ষাপটে যেহেতু সামনে আমাদের ভোট যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, সেই প্রসঙ্গে আমি দুটি কথা বলতে চাই যে আমরা কি মানুষের কাছে ঠিকমতো পৌঁছাচ্ছি। আমরা রাজনীতি করি, বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শ ধারণ করি। আমাদের দেখতে হবে যে জিয়াউর রহমান মানুষের মাঝে কীভাবে যেতে, আমরা তার বিভিন্ন ফুটেজ দেখতে পাই। তার আদর্শ যখন করি, বিভিন্ন জীবনে যখন স্টাডি করি, তখন দেখি যে তিনি খাল কাটতেন, মানুষের কাছে যেতেন। আমরা কি মানুষের কাছে পৌঁছাচ্ছি? আমি সবাইকে অনুরোধ করব যে রাতে ঘুমানোর সময় অন্তত একটা মিনিট আপনারা ভাববেন যে আমি আজকে আমার দলের জন্য কি করলাম, আমার কোন কাজের জন্য আমার দল আজকে উপকৃত হয়েছে। বর্তমানে আমরা দেখেছি যে আমরা যাদের সঙ্গে আগামীতে ভোট যুদ্ধে লড়াই করব, তাদের একটা ধোঁকাবাজি থাকে। তারা কী করে যে বিভিন্নভাবে ইসলামিক জালসার নামে তারা টাকা কালেকশন করে। সেখানে কিন্তু আমরা বিএনপি পরিবারের সবাই যে যার সামর্থ্য অনুযায়ী অর্থ যোগান দেয়, কিন্তু তারা দেখা যায় তারা তাদের নির্বাচনী ক্যাম্পেইন করে। তো আমরা সাধারণ মানুষকে একটা বোঝাতেও পারি না, তারা একটা ছলনার আশ্রয় নিচ্ছে। কিন্তু আমি একটা হাদিসের কথা উল্লেখ করব যে ইমাম বুখারী যখন যোজন যোজন দূরে একটা হাদিস সংগ্রহ করার জন্য গেছিলেন, তিনি একজন রাবিকে জিজ্ঞাসা করলেন যে আমি আপনার কাছ থেকে হাদিস একটা সংগ্রহ করি। তো সেই রাবি দেখা যাচ্ছে যে হাতের ভিতরে খাবার নেই, কিন্তু সে তার পোষ্য ঘোড়াকে ওই হাত দেখিয়ে ডাকতেছে। তখন কিন্তু ইমাম বুখারী তার কাছ থেকে হাদিস নেননি। কারণ কি, যে তিনি সেখানে ছলনা খুঁজে পেয়েছেন। তো আজকে যারা বিভিন্ন জালসার নাম করে, ইসলামিক জালসার নাম করে, তাফসীরুল কুরআনের নাম করে তারা তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতেছে, এটাও কি ঠিক একইভাবে প্রতারণা নয়? আপনারা কি মনে করেন? এটা কিন্তু আমাদের মানুষের কাছে বোঝানোর সময় এসেছে আমি মনে করি। এবং আমি আমার সিনিয়রদের অনুরোধ করবো যে আপনারা জুনিয়রদের মাথায় হাত রাখবেন, আর আমরা যেন আপনাদের সহযোগিতায় মানুষের কাছে পৌঁছাতে পারি, মানুষের ভালোবাসা অর্জন করতে পারি, সেই মর্মে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। এবং আগামীকালকে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের যে কর্মসূচি সিনিয়ররা নিয়েছেন তা সাফল্যমণ্ডিত করার জন্য আমরা প্রত্যেকের জিয়ার সৈনিক আমাদের সর্বোচ্চ পরিশ্রম দিয়ে এটা সর্বোচ্চ সাফল্যমণ্ডিত করার মাধ্যমে এই পরিচয় বহন করব। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।